সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার ত্রিপুরা এলাকা থেকে। আমরা এ পাশে দেখছি বেশ কিছু একেবারে কোয়ালিটি সম্পন্ন শাহিওয়াল জাতের ষাঁড় গরু। গরুগুলো কিন্তু একটা গাড়িতে লোড করা আছে দেখছেন, এবং সামনে যে গাড়িটা দেখছি ওই গাড়িতেই লোড হয়ে যাবে। আর এই গরুগুলো রফিকুল ভাই কালেকশন করেছিলেন। রফিকুল ভাই, কতগুলো গরু কয়দিন মিলে কালেকশন করেছেন? তিন চার দিনে কালেকশন, টোটাল 10 পিস। 3-4 দিনে 10 পিস কালেকশন হয়েছে। কোথায় যাচ্ছে এগুলা ভাই? নাটোর। নাটোর যাবে, টোটাল 10 পিস গরু। আচ্ছা, সবই শাহিওয়াল? সবই শাহিওয়াল, সব যাবে নাটোর। আচ্ছা, এখানে দেখছি একটা গরুর ট্যাগ লাগানো আছে, 32 নাম্বার ট্যাগ, আয়েশা এগ্রো। নামান নামান। এখানে দেখলাম এটা 32 নাম্বার। আচ্ছা রবিকুল ভাই, দাম কোনটা কত কি পড়েছে? 1,18,000। এটা হয়েছে 1,18,000। আচ্ছা, তার পাশে 1,32,500। গরু তো গঠনটা অসাধারণ, গরু খুব সুন্দর ভাই। হ্যাঁ গরু একদম খুব সুন্দর গরু। হ্যাঁ, কোয়ালিটি ভালো। 1,00,000 কত? 32,500। এটা তাহলে কত হলো রফিকুল ভাই? ভাই এটা 25,000 হইছে ভাই। 1,25,500। 1,25,500। 1,25,500। আচ্ছা, বর্তমান বাজারে এই গরুটার দামটা কি কিছু বৃদ্ধি পেয়েছে, না এরকম আছে, না কমছে? এখন বলতে কি, এই গরু এখন বর্তমান যে হিসাবে আছে না, যে হিসাবে আমি 1,25,000 কিনছি না, হ্যাঁ, এই গরু যদি আমি হয়তো খাওয়াই তো ভালো হয়েছে। হ্যাঁ, এখন বিক্রি করলে 30,000 বিক্রি হবে। 30,000 বিক্রি হবে। 30,000 বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, দেখেন গরু কোয়ালিটি দেখেন। 1,25,500 হয়েছে এটা। কিন্তু আজ 9 দিন থেকে আছে। 9 দিন থেকে আছে। 9 দিন থেকে আছে, 9 দিনে গরুটা ভালো হয় নাই? 9 দিন অবশ্যই ভালো হয়েছে। অবশ্যই ভালো হবে, কারণ গরু খাইতে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ গরু কোয়ালিটি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 1,25,500 হচ্ছে এইটা। হ্যাঁ, এটা হাতের আছে। এই যে যেটা নামানো হচ্ছে এটা 18,000, 1,18,000। 1,00,000, এই দাঁড়াও 18,000। এটা হয়েছে 1,18,000। এটা হচ্ছে 35 নাম্বার ট্যাগ। হ্যাঁ, 35 নম্বর। আচ্ছা, এই যে দেখছি আমরা। আচ্ছা, এটা তো দেখলাম। এটা দেখছেন, এটা 30 নাম্বার ট্যাগ। হ্যাঁ, এটা 7,000। এর 30 নাম্বার 1,07,000। 1,07,000। 107,000। তার পাশেরটা ভাই? এটা 1,21,500। 1,21,500। 1,21,500। হ্যাঁ। আর এই যে এইটা? এটা 15,000। 1,15,000। 1,15,000। এটা হয়েছে 1,15,000। আর এটা এখন যেটা নামানো হলো, এটা ভাই 91,100। এটা 91,100। এটা আগর। এটা আগর গরু। হ্যাঁ, দাঁত। সবগুলো এই গাড়িতে যাবে? হ্যাঁ, সবগুলো আগর যাবে বললেন নাটোর। নাটক। কত হয়েছে ভাই গাড়ি ভাড়াটা? গাড়ি ভাড়া 15,000 ভাই। 15,000। নাটোর যাবে। এখানে দেখছি আরো একটা গরু কিন্তু নামানোর জন্য দেখছেন যে চেষ্টা করা হচ্ছে। 26 নাম্বার ট্যাগের গরু এটা। ধরেন 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 ধরেন, আরে বাপরে বাপ। এটা কত বললেন ভাই? এটা ভাই 1,06,000। 1,06,000। 26 নাম্বার ট্যাগ। 1,06,000 এটা। $1,06,000। তাহলে টোটাল গরু যাবে 10 পিস। 10টা। কয় হাট মিলে কিনলেন?
এটা হাট কিনছিলাম 1 2 3 4 হাটের মতো। 4 হাট মিলে মানে দেখে দেখে ভাই এতদিন সময় লাগলো যে? তার সময় লাগলো ভাই, কারণ ইনি বলছে ভাই আমাকে আপনার ফাঁকে ফাঁকে আমাকে দেখে দেখে এক গাড়ি করে পাঠাবো। হ্যাঁ কিন্তু আমার জন্য কিনতে হবে তার কোনো মানে নাই, কিন্তু আপনার পছন্দে আপনার কোয়ালিটি হিসাবে যেন আমি নিয়ে যাই, যেন লাভ করতে লাভ পারি, ওই করতে হিসাবে পারি। আপনি ধীরে ধীরে কিনেন, ও আচ্ছা আচ্ছা। তাড়াহুড়া করেন না। মানে উনি বলছে যে আপনি যখন আপনার কেনার ফাঁকে ফাঁকে সস্তায় পাবেন হ্যাঁ হ্যাঁ, তখন কিনবেন। তখন কিনবেন, কিন্তু আমার জন্য যে এক গাড়ি আজকে কিনতে হবে তাড়াহুড়া করে তা না। হ্যাঁ ওই জন্য আমি ওনার জন্য, উনি অর্ডার করছে, এখন দেখি গরু তো অনেক লাগবে, এখন কতগুলা দিতে পারি। ধীরে সুস্থে ধীরে হ্যাঁ, সুস্থে। ধীরে আস্তে দিতে পারবো কোনো। তাহলে এভাবে ধীরে ধীরে কতগুলা গরু কিনবেন? এখন উনার তো গরু অনেকগুলা ভাই, উনি তো 700 গরুর খামার, 700 গরু 700 গরু খামার। এখন দেখা যাক কতগুলা যায়, ধীরে ধীরে প্রথম কিনবো। লটেই যাচ্ছে এগুলো? হ্যাঁ, এই গরুগুলো সব কুরবানিতে বিক্রি হবে। হ্যাঁ সবই কুরবানিতে শেষ। কুরবানিতে বিক্রি হবে। বর্তমানে বাজারটা কি অবস্থা বলেন বর্তমানে তো? বাজার কম আছে, বর্তমানে বাজার কম আছে। এখন কেনার সময় দেখি, এখন আবার কালকে থেকে শুরু করব। হ্যাঁ এখন দেখা যাবে মানে প্রথম লটে চলে গেল, দ্বিতীয় লটে আবার কালকে থেকে শুরু। কালকে থেকে শুরু হবে। এভাবে ধীরে সুস্থে 10-12টা কিনবেন আবার পাঠাবেন। হ্যাঁ, 10-12টা বা 20টা যদি হ্যাঁ। মিলাইতে পারি তো 20টা কিনে দেব। 20টা কিনে দেবেন। আচ্ছা, যিনি কিনেছে উনি আসে নাই? না, উনি আসছিল, প্রথমবারে আসছিল। প্রথম দিন আমরা দেখছিলাম আমবাড়ি হ্যাঁ, হাটে। হ্যাঁ, আমবাড়ি হাট, তারপর হ্যাঁ। থেকে আসে না, উনাকে দেখে দেখে গরু কিনছি। হ্যাঁ আর তারপরে উনি টাকা লাগিয়ে দিচ্ছে, সমস্যা হ্যাঁ, নেই। এখন আপনি আপনার মতো করে হ্যাঁ, কিনবেন, হ্যাঁ, আমার মতো করে আমি কিনবো, আর আমার মতো করে গাড়িটাই ঠিক করে আমার দায়িত্ব আমি পারে যাচ্ছি। পাঠিয়ে দিচ্ছেন। ভাই আসেন। আচ্ছা আচ্ছা, তো কেনাকাটার সাথেই আছেন? হ্যাঁ জি ভাই। কেউ যদি চায় এই ধরনের গরু কালেকশন করতে হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। মোবাইল নাম্বার দেন। 01717 01717 15 15 28 28 ডাবল 44। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে মোটামুটি লোড কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। 10টা গরু একটা লোক হয়ে গেছে। হয়ে গেছে গাড়ি। আচ্ছা রবিকুল ভাই, হ্যাঁ ভাই, মানে বর্তমানে বাজারটা কম কেমন আছে ভাই, চলছে? বাজার খুবই কম মানে আছে। আমরা যদি 10-15 দিনের তুলনায় এখনকার হিসাবটা করি, হ্যাঁ, এখনকার হিসাব দেখা যাচ্ছে কি বাজার বাড়তিও না, কমতে থামে আছে বাজারটা, মোটামুটি থামে স্লো আছে, আছে। স্লো আছে বাজারটা। আচ্ছা আচ্ছা, কিন্তু এইটাই সময় কিনার আর কি, কেনার উপর কয়েকদিন একদিন সময় সময়, বাজারটা বাড়ে যাবে। কিছুদিন পরে তখন একটু রেটটা বাড়ার সম্ভাবনা বাড়ার থাকে। সম্ভাবনা আছে বলতে কি বাড়বে আর কি, বাড়বে। বাড়বে। আচ্ছা, আরেকটা তথ্য দেন তো, শুক্রবার শনিবার তো ব্যাংকিং হলিডে, হ্যাঁ সেক্ষেত্রে বাইরে থেকে টাকা নিয়ে আসে তো অনেকে রিস্ক মনে করে। হ্যাঁ, অবশ্যই। তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে? কেউ যদি 1 লাখ টাকা নিয়ে এসে যদি 15-20 লাখ টাকার মাল কিনে? হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে। আসছে তো, ওই যে কালকে এক ভাই আসছে, হ্যাঁ উনি টাকা আনি আমাকে 40,000 টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, উনি 8টা গরু কিনছি, এখন কিনছেন? আজকে যে ব্যাংক করে চলে যাবে। ও আজকে ব্যাংক করে হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে লোড করে নিয়ে যাবে। হ্যাঁ, এই কিছুদিন পরে লট হবে, এটাও একলা। আচ্ছা, তার মানে কেউ যদি, সমস্যা নাই, হ্যাঁ কেউ যদি আসে ভাই বলে ভাই আমার 1 লাখ টাকা দিলাম, হ্যাঁ আমি শুক্র শনিবার ব্যাংক বন্ধ, আমি টাকা আনতে ভয় করতেছি, হ্যাঁ আপনি সমস্যা নাই, আপনি মাল কিনেন, এটাতে বায়না টানা দেন, আর আপনার থাকলে আপনার থেকে কিনেন, সমস্যা হবে না। আমার থেকে আমি কিনে যা কিছু ব্যবস্থা আমি করে দেবো, উনি যেদিনকে নিয়ে যাবে রবিবার ব্যাংক করে উনি পেমেন্ট করে নিয়ে চলে যাবে। নিয়ে যাবেন। দেন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 01717 হ্যাঁ 15 হ্যাঁ। 2844। নাম্বার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টিতে দেখছেন যে গরুর শরীরগুলো কিন্তু ভিজে গেছে।